সোমবতী অমাবস্যা 2024 কখন এবং কেন সোমবতী অমাবস্যা পালিত হয়? এই উৎসবের সঠিক তারিখ কি? ব্রহ্ম মুহূর্ত কখন? শুভ সময় কখন? চলুন আজকে ভিডিওতে জেনে নেওয়া যাক। ধর্মীয় বিশ্বাস অনুসারে অমাবস্যার দিনে শ্রাদ্ধ ও তর্পণ অনুষ্ঠান করলে একজন ব্যক্তি তার পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করেন। এছাড়া পবিত্র নদীতে স্নান করণ এবং দান করা বিশেষ তাৎপর্য রয়েছে। এতে পিতা দোষ থেকে মুক্তি পাওয়া যায়, সেই সঙ্গে সুখ সমৃদ্ধি পাওয়া যায়। সোমবতী অমাবস্যা পৌষ মাসেই পালিত হয়। তিথি পূর্বপুরুষদের সুখী করার জন্য এই অমাবস্যায় সব থেকে শুভ। এই দিনে পবিত্র নদীতে গঙ্গা স্নান করে প্রথা রয়েছে। অমাবস্যায় পূর্বপুরুষদের নিবেদন করা হয়। প্রতি মাসে পালিত হয় অমাবস্যা উৎসব। এই দিনে ভগবান বিষ্ণু ও পূর্বপুরুষদের পুজো করা হয়। এবছর পৌষ মাসের সোমবতী অমাবস্যাও পড়েছে, তাই শ্রীহরির সঙ্গে মহাদেবেরও পুজো করা হবে। এটি ধর্মীয় বিশ্বাসে রয়েছে যে এই দিনে পুজো করলে ব্যক্তির পাপ ধ্বংস হয়, এছাড়াও জীবনে সুখী হয়। এবার সোমবতী অমাবস্যা নিয়ে মানুষের মধ্যে একটি বিভ্রান্ত আছে। এমন পরিস্থিতিতে সবাই জানতে চায় যে সোমবতী অমাবস্যার সঠিক তারিখ কোনটি। একই সাথে আপনি কি জানেন সোমবতী অমাবস্যার উৎসব কেন পালিত হয়? আপনি যদি না জানেন তাহলে আসুন এই নিবন্ধে এই দুটি প্রশ্নের উত্তর দেওয়া যাক। সোমবতী অমাবস্যা 2024 শুভ মুহূর্ত। পৌষ মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি 30শে ডিসেম্বর ভোর 4টে থেকে শুরু হবে। একই সময়ে তারিখটি পরের দিন অর্থাৎ 31শে ডিসেম্বর 3:56 শেষ হবে। এমন পরিস্থিতিতে 30শে ডিসেম্বর সোমবতী অমাবস্যা পালিত হবে। ব্রহ্ম মুহূর্ত 5:24 থেকে 6:19 পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত থাকবে। বিজয় মুহূর্ত হচ্ছে 2:07 PM থেকে 2:49 PM। গোধূলির সময় 5:32 PM থেকে 5:59 PM। অর্থাৎ সোমবতী অমাবস্যার দিনে পূজা যথাযথভাবে করতে হবে। এতে জীবনে সুখ সমৃদ্ধি আসে। এছাড়াও ব্যক্তি গ্রহ ও পিতৃদোষের সমস্যা থেকে মুক্তি পায়। মহাদেবের আশীর্বাদে দাম্পত্য জীবন সুখের ভরপুর হয়। পূর্বপুরুষরা খুশি হয়, ব্যক্তি সব দুঃখ থেকে মুক্তি পায়। এক মহাজন তার মেয়ের বিয়ে না হওয়া মন খারাপ করেছিল। এমন অবস্থায় পণ্ডিত তাকে তার মেয়ের ধোপানির কাছ থেকে সিঁদুর নিয়ে তারপর রীতি অনুযায়ী সোমবতী অমাবস্যার উপবাস করার পরামর্শ দেন। এতে করে তার ভাগ্য উজ্জ্বল হতে হয়। এরপর একজন ধোপা তার মেয়েকে আশীর্বাদ করলেন। মহাজন কন্যা সোমবতী অমাবস্যার উপবাস করে এবং বিয়ে করে সুখী জীবনযাপন করছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। নমস্কার।